হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমার আজকের রেসিপি কি। আমার আজকের রেসিপি ফুচকা। এরকম মুচমুচে ফুচকা বাড়িতে যদি তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন। ফুচকা ভালোবাসে না এমন কেউই নয়, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই ভালোবাসে এবং মজা করে খায়। তাই আমার আজকের রেসিপি, বাড়িতে আমি কিভাবে ফুচকা তৈরি করি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। ফুচকা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে আটা নিয়ে নিয়েছি 1 কাপ। এটা পরিমাণে আছে 200 গ্রাম। আটাটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে তারপর ব্যবহার করবেন। আটার ভিতরে যে গোটা অংশ থাকে সেটাকে কিন্তু না ফেলে দিলে ফুচকা একদমই ফুলবে না। তারপর এখানে দিচ্ছি 1/2 কাপ সুজি। অবশ্যই সুজিটা দেবেন, তাহলে দেখবেন ফুচকা অনেক মুচমুচে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা। সব কিছু খুব ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে প্রথমে। তারপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। অনেকে বলে ময়দা দিয়েও নাকি ফুচকা তৈরি করা যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। ময়দা দিয়ে কিন্তু ফুচকা তৈরি করা যায় না, ফুচকা তৈরি করার জন্য আটাই লাগে। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু জলটা বারে বারে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে ডোটা কিন্তু নরমও হয়ে যেতে পারে। এখানে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। দেখুন একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ গোটা ধনে, 2 চামচ দিয়েছি গোটা জিরে, 4-5টা দিলাম শুকনো লঙ্কা, আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি 3 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর কিছু গোলমরিচ। তারপর আমি এখানে 2টো তেজপাতা এইভাবে ছিঁড়ে ব্যবহার করছি। সব কিছু খুব ভালোভাবে শুকনো খোলায় কিন্তু ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের তেলের ব্যবহার করবেন না, শুকনো কিন্তু ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমাদের বেশ ভালো করে একটু কালার চেঞ্জ করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আমি আলাদা পাত্রে এটা তুলে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে আমি একটা এখানে মিহি পাউডার তৈরি করে নেব। দেখুন আমার পাউডারটা তৈরি করা হয়ে গেছে। এখন যে ডোটা রেখেছি সেটাকে আমি আরও একটু মথে নিচ্ছি। এখন ডোটাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু ভাগ করে নিয়ে তারপরে ফুচকা তৈরি করবেন। আমি এই লেচিগুলোকে একটা আলাদা সাইডে এভাবে রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আমি একটা লেচি নিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে কিন্তু একটু লম্বা লম্বা আকারে প্রথমে তৈরি করে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। এভাবে কিন্তু সবগুলোকেই আমার রেডি করে নিতে হবে প্রথমে, তাহলে দেখবেন ফুচকার সাইজগুলো কিন্তু একদম একই সাইজের হবে। তারপর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। আশা করি কাজটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করছি। ছোট ছোট লেচি কেটে তৈরি করতে গেলে কিন্তু সেটা ছোট বড় আকারের হয়ে যেতে পারে। এইভাবে যদি তৈরি করেন দেখবেন ফুচকাগুলো একই সাইজের হবে। তারপর এই ছোট ছোট লেচিগুলোকেও আবার গোল করে নিতে হবে। আমি এইভাবেই একই প্রসেসে সবগুলোকে গোল করে নিচ্ছি। এখন একটা ফুচকা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এখানে একটা নিয়ে আঙুল দিয়ে একটু প্রেস করে নিতে হবে। তারপর একটা বেলুন দিয়ে কিন্তু আমাদের ফুচকাটাকে এইভাবে বেলে তৈরি করে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন কাজটা কতটা সহজ। এখানে কিন্তু কোনো রকমের আটা কিংবা তেলের ব্যবহার করবেন, কোনো কিছুর ব্যবহার ছাড়াই কিন্তু ফুচকাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। জাস্ট এইভাবে হাত দিয়ে প্রথমে প্রেস করে নিতে হবে। তারপর একটা বেলুন দিয়ে এভাবে বেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা গোল হচ্ছে আর একই সাইজের হচ্ছে। আমি একই পদ্ধতিতে সব ফুচকাগুলোকে প্রথমে বেলে নিয়েছি। এখন উপর থেকে একটা কাপড় চাপা দিয়ে রাখতে হবে, নয়তো ফুচকার মধ্যে কিন্তু হাওয়া খেয়ে গেলে একদমই ফুলবে না। তারপর ফুচকাগুলো আমি ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দেখুন আমি ফুচকাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা ফুলকো তৈরি হচ্ছে। এইভাবে প্রতিটা ফুচকাই কিন্তু ফুলকো আকারে তৈরি হবে। অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। ফুচকা বাড়িতে তৈরি করে খেতে যে কতটা মজার সেটা আপনারা বাড়িতে তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন আমি একটু কালার করে ভেজে নিয়েছি। এখন এইভাবে তুলে নিতে হবে। অবশ্যই বলেছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু ফুচকাগুলো ভেজে নিতে হবে। আর তেলটা প্রথমে কিন্তু সম্পূর্ণ ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু ফুচকা ফুলবে না। এইভাবে কিন্তু একসঙ্গে 4-5টা করে ফুচকা ভেজে নিতে পারবেন। দেখুন আমার এই ফুচকাগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি একটা ছাঁকনি দিয়ে আবারও এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব।
বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন ফুচকাগুলো আমি তুলে নিয়েছি। এখন এখানে আমি তেঁতুল জল তৈরি করব, সেজন্য এখানে আমি কিছুটা তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে একটু জল দিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে মাখিয়ে নিতে হবে প্রথমে। তেঁতুলের কাঠটাকে বার করে নিতে হবে সেই জন্য। তারপরে দেখুন ভিতরে যে অংশ দানাগুলো থাকবে সেগুলোকে আমি এইভাবে একটু তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবেই তৈরি করবেন। এখন তেঁতুলের কাঠটা বার করার পর আমি এখানে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারের জল। জলটা দিয়ে দিয়েছি আমি এখানে। তারপরে যে ভাজা মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি এখানে 2 চামচ ব্যবহার করব। এই ভাজা মশলাটাকেও কিন্তু আপনারা ফুচকা তৈরির সিক্রেট মশলাও বলতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, একটা জলজিরার প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবু। লেবুর রসটাকে খুব ভালো করে দিয়ে লেবুর খোসাটাকে আমি এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেবো ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের তেঁতুল জল রেডি। দেখলেন তো কত সহজেই কিন্তু তেঁতুল জল রেডি করা যায়। তারপরে এই জলটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা ফুচকার আর একটা উপাদান আলু মাখা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3টে আলু মিডিয়াম সাইজের সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ভেঙে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দেব বিট লবণ, অবশ্যই কিন্তু বিট লবণ ব্যবহার করবেন। তারপরে যে ভাজা মশলাটা তৈরি করেছি সেটা 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটা জলজিরার প্যাকেট। তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু গন্ধরাজ লেবু। তারপর আমি এখানে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। আর দিচ্ছি সিদ্ধ করে নেওয়া মটর। তারপর এখানে দেব সিদ্ধ করা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু নিশ্চয়ই দেখেছেন ফুচকাওয়ালারা কিন্তু এরকম সিদ্ধ লঙ্কাই ব্যবহার করে। সেই জন্য আমি এখানে লঙ্কাটাকে সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করার সময়। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন আলু মাখাটা কতটা টেস্টি হতে চলেছে। আর এখানে যে জলটা তৈরি করে রেখেছি সেই জলটা একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আশা করি জিভে জল চলে আসছে। তারপরে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আলু মাখাটা কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে, নাহলে কিন্তু ফুচকার স্বাদ একদমই হবে না। এখন সম্পূর্ণ প্রসেসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে আর এই ফুচকাগুলো কতটা মুচমুচে হয় সেটা আমি আশা করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনেই সেটা বুঝতে পারছেন। অবশ্যই তাহলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আপনারা কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এইভাবে বাড়িতে ফুচকা তৈরি করে খেলে কিন্তু আপনারা কিন্তু দোকানে গিয়ে আর ফুচকা খেতে চাইবেন না। তারপরে দেখুন আমি একটা ফুচকা এইভাবে রেডি করে দেখাচ্ছি। আলু মাখা দিয়ে তেঁতুল জল দিয়ে এইভাবে কিন্তু খেয়ে নিলেই হয়ে যাবে। আশা করি আজকের আমার এই ফুচকার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের কাদের কাদের ফুচকা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।